নমস্কার, কেমন আছেন সবাই? মেয়ে চলে এসেছে আজ বাড়িতে। এই যে বাপের বাড়ি থেকে কত কিছু পাঠিয়েছে দেখুন। কুমড়ো শাক, চাঁপা লোটে শাক, কাঁকুর, মাছ, সাথে আবার আমও আছে, দু রকমের মাছ আছে। কিছুটা ঢ্যাঁড়স, ওদের বাগানেরই সবজি এগুলো। আর দুটো কাঁকুর রয়েছে। এই যে চলুন, গাছে একটা ঝিঙে আছে, কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি করবো। আজকে আর চাঁপা লোটে শাকটা করবো না। গাছে লেবুগুলো প্রচুর ধরেছিল, ছোটো ছোটো ঝরে গেছে, কটা আছে বেশ বড়ও হয়ে গেছে। এই গাছে প্রথম এই একটা ঝিঙেই হয়েছে, এবার ওই যে ছোটো ছোটো ঝিঙের সাথে ফুল এসেছে, এবার পরপর একটা একটা হতে থাকবে। কুমড়ো শাকটা কেটে নিয়েছি, এদিকে আলু আর আম কেটে নিয়েছি। মোরলা মাছ দিয়ে, আম দিয়ে, আলু দিয়ে একটু ঝাল ঝাল করবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ফোড়ন দিয়ে একবার আলুগুলো চাপিয়ে দেবো। আলুগুলো ভেজে সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপরে আমটা দিয়ে নেড়ে নেবো। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মেয়ে এসেই স্নান করে পড়তে চলে গেছে। ওর সেই ছুটি হবে, 12টা বাজবে, 12টায় আসবে। যেহেতু এখন স্কুলের ছুটি, সেই জন্যেই এখন টিউশনটা বেলা 10:30 থেকে করেছে। ও টিউশন পড়তে চলে গেছে। আমি এদিকে রান্নাটা করে নিয়েছি, ছেলে ওইদিকে টিভি দেখছে। এই যে আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, এবার আমটা দিয়ে মশলাটা কষিয়ে একটু সর্ষে বাটা দিয়ে দেবো। একটু টক ঝালে সর্ষে বাটাটা দিলে বেশ ভালো লাগে। যেহেতু একটা মোরলা মাছ, সেই জন্যেই আলু আম দিয়ে ঝাল করলাম। আগের একটা ভিডিওতে দিয়েছিলাম মোরলা মাছের টক, তখন এক দাদাভাই কমেন্টে বলেছিলেন আলু আম দিয়ে ঝাল করলে বেশ ভালো লাগবে খেতে। তাই ভাবলাম আজকে একটু আলু আম দিয়ে ঝাল করি। আলু আম দিয়ে তো ভালো লাগেই, এবছর এখনও মোরলা মাছ দিয়ে আলু আম দিয়ে ঝাল খাওয়া হয়নি, তাই আজকে একটু করে ফেললাম। একটু ঝাল ঝাল, একটু ঝোল ঝোল রেখেছি হালকা করে। আর কিছু করবো না তো, কুমড়ো শাকের চচ্চড়ি আর মাছের ঝাল, সেই জন্যেই একটু রস রস ভাব রেখে দিয়েছি। এই যে কুমড়ো শাকের চচ্চড়িটাও চাপিয়ে দিয়েছি। ওদিকে ভাতটাও ফুটে গেছে, ভাতটা হয়েই গেছে। ভাতটা নামিয়ে নেবো, শাকগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিই, ততক্ষণে কমে আসবে শাকগুলো, ততক্ষণে ভাতের ফ্যানটা গেলে নিই। ভাতের ফ্যানটা গেলতে দিয়ে দিয়েছি। এদিকে শাকটাও কমে এসেছে। শাকটা আজকে একটু চচ্চড়ি চচ্চড়ি শুকনো শুকনোই করবো, যেমন মশলা দেওয়া হয় সেই রকম মশলাই দেবো। শাকটা কমে গেছে যেহেতু, এবার মশলাটা দিয়ে নেড়ে নেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো। লাস্টে ফোড়ন দেবো। কিছু কিছু রান্নাতে লাস্টে ফোড়ন দিলে বেশ তরকারির টেস্টটা ভালো লাগে। এবার একটু মশলাটা জল দিয়ে কষিয়ে ভালো করে তারপরে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ততক্ষণে সিদ্ধ হতে থাক, এদিকের কাজগুলো গুছিয়ে নিই। হয়ে গেছে সিদ্ধ। ততক্ষণে এবার এইটা একটু নেড়ে একটু আলু কটা গেলে দিয়ে তারপরে নামিয়ে নিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, আর কিছু দেবো না। ফোড়নটা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। তারপরে ওইদিকে সব বাসনপত্র ধুয়ে নিয়ে তারপরে খেতে বসে যাব। চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।